না না, আমি কোনো সেলিব্রিটি নয়, সেলিব্রিটি আসতে দেরি আছে। আমি তো একজন সাধারণ ছোটোখাটো ইউটিউবার। আর আমি আর চলে গেছিলাম নবাবী বিরিয়ানি পানিপারুলের গ্র্যান্ড ওপেনিংয়ে। থ্যাংক ইউ সো মাচ ওনার অনারকে, দাদা আমাকে ইনভাইট করার জন্য। আর গিয়ে দেখি পানিপারুলের মানুষ যে আমার এত ভিডিও দেখে বা আমার এত সাপোর্টার রয়েছে, সত্যি জানা ছিল না। মানে সত্যি আলাদা একটা ভালোবাসা, কারণ এত দূরে গিয়ে দেখি আমার এত ফলোয়ার্স ওখানে রয়েছে, ভালোবাসার মানুষ যারা আমাকে দেখে সাপোর্ট করে। আর এই ভাইটাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও কিন্তু নতুন নতুন ভিডিও বানাচ্ছে, দারুণ ভিডিও বানায়। তো ও বললো দাদা তোমার ভিডিও আমি দেখি, সব ভিডিও ফলো করি, তোমার ভিডিও আমার দারুণ লাগে। আমি ওকে বলি ভাই তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তারপরে এই সমস্ত ভাইগুলো ওদের মানে ওরা তো নতুন চ্যানেল খুলেছে, ওদের কিছু বাইরে দিচ্ছিলাম। তো মোটামুটি সবাই যে এতটা ভালোবাসে বা মানে এরকম আমি সত্যি এক্সপ্রেসের বাইরে, সত্যি কথা বলছি, আমি কোনো সেলিব্রিটি না, সেলিব্রিটি পরে আসবে, কিন্তু মানে সত্যি আলাদা একটা ফিলিংস। মানে জীবনে যে এরকম মানুষের ভালোবাসা পেয়েছে, আর কত লোক দেখো সবাই কিন্তু অপেক্ষা করছিল যিনি আসবে সেলিব্রিটি, ওনার হচ্ছে জন্য অপেক্ষা করছিল। আর পরে কেবল সন্ধ্যা হতে থাকছিল, বৃষ্টির জন্য কিন্তু সময়টা একটু এদিক ওদিক হয়ে গেল। আর সত্যি এত ভিড়, পানিপারুল মানুষদের। নমস্কার, কেমন আছেন বন্ধু? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে আমি রয়েছি আপনাদের ভালোবাসার জায়গায় পানিপারুলে, আর নবাবী বিরিয়ানি কিন্তু ফাইনালি গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। জল ঝড় বৃষ্টি আর কত মানুষ, এদিকে কত মানুষ, সবাই কিন্তু অপেক্ষা করছে নবাবী বিরিয়ানির জন্য। দেখো জল ঝড় বৃষ্টিকে আমরা উপেক্ষা করে সবাই চলে এসেছি। আর জানি না এখন বাজে প্রায় 4টা, টাইম ছিল 3টা, আমি 1 ঘন্টা লেট করে গেছি, তাও কিন্তু এখন ওপেনিং হয়নি, কারণ বৃষ্টির জন্য, আর বৃষ্টিও পড়ছে। আর এখানে কিন্তু কতজন দাঁড়িয়ে আছে দেখো। তো চলো ভেতরে যাওয়া যাক নাকি। এখন আমি রয়েছি আমাদের পানিপারুলের আজকে ওপেন হয়ে যাওয়ার নবাবী বিরিয়ানিতে। আর নামেই কিন্তু একটা রয়েছে নবাব, আর আমরা সবাই জানি বিরিয়ানি মানে হচ্ছে একটা নবাবী খাবার, মানে রাজকীয় খাবার। আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা টিম, আমার ছোটো ছোটো ভাইরা খাচ্ছে। আচ্ছা কেমন লাগছে বল খাবার? মানে গ্র্যান্ড ওপেনিংয়ে তোরা চলে এসছিস, একদিন পরে এলে হতো না, আজকেই আসতে হতো। আচ্ছা এখানে বলা ছিল যে আপনার 3 দিন, মানে আজ থেকে আরও 2 দিন ফ্রি চিকেন চাপ দেওয়ার কথা ছিল, দিচ্ছে তোদেরকে? দিয়েছে। সত্যি দিচ্ছে তো? সত্যি খাবার ভালো তো? মানে ভালো বলার জন্য পয়সা দেনি তো? না, সত্যি ভালো। তোর বাড়ি কোথায়? খুরুটিয়া। খুরুটিয়া মানে কোথায়? এখানে পাশাপাশি তো গ্রাম আর কি। ভালো লাগছে তো ভাই? থিঙ্ক কেমন লাগছে বিরিয়ানি? ভালো। আজকে নবাবীর বিরিয়ানি আজকে গ্র্যান্ড ওপেনিং ছিল, আজকে এসেছো, মোটামুটি কথা ছিল চিকেন চাপ আর বিরিয়ানি, আর চিকেন চাপ ফ্রি ছিল, আর দিয়েছে। হ্যাঁ, বিরিয়ানি টেস্ট কেমন? টেস্ট ভালো। ফাইনালি সেলিব্রিটি এসে পৌঁছালো। আর সেলিব্রিটিরা তো একটু দেরি করেই আসে, আপনারা জানেন। আর সবথেকে বড় কথা, বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জাম থাকতে পারে, সেই জন্য তো প্রবলেম হয়েছে, দেরি হচ্ছে, হতেই পারে, আমাদের অনেক সময় দেরি হয়, ঠিক আছে, সেটা বড় কথা না। আর সেলিব্রিটির জন্য তো সবাই অপেক্ষা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাকি কিছু কথা আজকে তোমাদেরকে বলতে ইচ্ছে করছিল। আশা করি পানিপারুলের মানুষটা বলবো না, পানিপারুলের আশেপাশে যেসব সমস্ত বন্ধুরা ব্লগ করেছিল তারা হয়তো আজকে জানে আমি কি বলতে চাইছি, কিন্তু থাক, কিছু কথা সময়ের জন্য রেখে দিলাম, সময় হলে উত্তর দেওয়া উচিত। আর খুব ভিড়, ক্রেজ, আর দারুণ ব্যাপার, বা মজা লাগছিল। পানিপারুলের মানুষরা এত ক্রেজ, মানে সেলিব্রিটিকে দেখার জন্য এসেছিলো, আর কি ভিড়, সে কি বলবো তোমাদেরকে। মানে আমি জাস্ট মানে ভিডিওগুলো করতে পারছিলাম না। আমার বন্ধুটা যে ছিল ওকে বললাম ভাই তুই গিয়ে ভিডিও কর। এই দেখো ফাইনালি গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল। আর তারপর পেছনে মানুষের সে কি ঠেলাঠেলি, মানে নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না, মানে এটা অন্য রকম ব্যাপার। আর বিরিয়ানি আমার মনে হয় যে পুজোর আগে এমন একটা জিনিস, এমন একটা খাদ্য যারা আমরা বাঙালি। ম্যাডাম কেমন লাগছে নবাবী বিরিয়ানিতে এসে? নবাবী বিরিয়ানিতে এসে ভীষণ ভালো লাগছে। আর বাঙালিদের ইমোশন হচ্ছে বিরিয়ানি। আমার মনে হয় যে শারদ উৎসব আসছে, শারদ উৎসবের আগে পানিপারুলের বুকে এরকম একটা সুন্দর বিরিয়ানির জায়গা। এবং আমাদের তো অনেক রকমভাবে ডায়েট টায়েট করতে হয়, কিন্তু বিরিয়ানির কথা যখন আসে তখন একদম এক পায়ে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি। আর বুঝতেই পারছেন ক্যামেরার ওপারে প্রচুর মানুষেরা এই মুহূর্তে আমায় যত না বেশি দেখার জন্য, না 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 একদমই না, নবাবী বিরিয়ানিতে খেতে এসছে। এবং ওরে বাবা, আচ্ছা আমি ইন্ট্রোডিউস করাতে চাই দুজন কর্ণধারকে, স্যারকে এবং ম্যাডামকে, ওনাদেরই ব্রেন চাইল্ড। এবং আমরা চাই যে তাড়াতাড়ি যাতে নবাবী বিরিয়ানির শাখা আপনারা কলকাতাতে ওপেন করুন, যাতে আমাদের মতন খাদ্যরসিক কিছু মানুষ তাড়াতাড়ি করে। আমার কিছু জিনিস খাওয়া বারণ আছে মেডিকেল রিজনের জন্য, তো আমি তাও এসছি, পাতে নিয়েছি। আমি 1 দানা চাল নিশ্চয়ই নিজের মুখে দেবো। না, আমি যতটুকু খেয়ে বুঝছি
যে কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করা নেই। অনেক জায়গায় তো বিরিয়ানির জন্য আলাদা, বিরিয়ানির গন্ধের জন্য আলাদা কিছু এক্সট্রা কেওড়া জল অ্যাড করা থাকে বা রোজ ওয়াটার অ্যাড করা থাকে, সেটা একদমই নয়। আর এই যে চিকেনের পিস আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট হেলদি আর যথেষ্ট ভালো চিকেনের পিস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেন চাপও রয়েছে। আর হ্যাঁ হ্যাঁ, এটা বিরিয়ানির সাথে ওপেনিং এর জন্য 3 দিন ফ্রি। তো বুঝতেই পারছেন যে বিরিয়ানির সাথে চিকেন চাপ ফ্রি, মানে ব্যাপারটাই বুঝতে পারছেন যে বাঙালি বিরিয়ানি আর চিকেন চাপ মানে এবারে শারদ উৎসবের মোটামুটি। আচ্ছা রাখি, ফাইনালি আমাদের কাছে কিন্তু বিরিয়ানি চলে এসছে। দেখো চোখের সামনে বিরিয়ানি থাকলে আর কি অপেক্ষা করেছে, আপনারাই বলুন তো। দেখো বিরিয়ানি মনে হচ্ছে আমার কাছে অন্য রকম একটা ব্যাপার, ঠিক আছে। আর মটনের সাইজটা তোমাদেরকে দেখাই, যথেষ্ট বড় রয়েছে, সাথে আলু, স্যালাড আর রায়তা, সুন্দর। আর রাইসের কোয়ালিটি দেখি, খেলেই বোঝা যাবে, দারুণ। একটু এটা দারুণ স্মেল আসছে কিন্তু। রাখি বলো কেমন, বলো। খেলে তো বুঝতে পারবো নাকি। রাখির মটনের মিষ্টি কিন্তু ভালো পড়েছে, ওটা আমার চাই। তো নাও। আরে হোক, ঠিক আছে চলো। তো আর পুরো ম্যানেজমেন্ট করছে আমাদের হচ্ছে মিনালদা, ঠিক আছে। চলো খাওয়া যাক নাকি? হ্যাঁ খাবে? খাবো না, খাওয়ার জন্য বিরিয়ানির সামনে লোভ লাগছে, কি করবো? চলো খাওয়া যাক নাকি? চলো একসাথে 1 2 3 জয় নবমী বিরিয়ানির জয়। চলো আরেকটা বাইরে তো নেই। অসাধারণ, জাস্ট ওয়াও, কোনো কথা মানে এক কথায় ওয়াও। সেরা মটনটা দেখো, মটনটা দেখো কত সব, দেখো দেখো দারুণ। এটা কি কেমন লাগছে বলো? দারুণ, মানে বিরিয়ানির মধ্যে একটা বিরিয়ানি ফ্লেভার হয় না, কেমন লাগছে? সিরিয়াসলি সত্যি বলো, খুব ভালো। ভাই টাকা দেয়নি তো ভালো বলার জন্য? একদমই না। দেখো ভালো বলতে গেলে টাকা কেন দেবে, তাই না? ওটা তো নিজের কাছে। ভালো লাগছে। খাওয়ার নিয়ে তো কোনো কথা নেই, খাওয়া যথেষ্ট ভালো ছিল। আমি মটর বিরিয়ানি ট্রাই করেছিলাম, দারুণ ছিল। চিকেন চাপটাও খুব ভালো ছিল। আর মানুষের ভিড় দেখুন, মানে দূর দূরান্ত থেকে মানুষরা এসছে শুধু বিরিয়ানি খাওয়ার জন্য। তাহলে ভাইবে দেখুন বিরিয়ানি লাভার কত রয়েছে, তাই না? আর সিঁড়িটা, মানে সিঁড়ি থেকে শুরু করে কত বড় লম্বা লাইন, সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। আর খাবারটা কেমন, তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা পানিপাড়ুল বা আশেপাশ থেকে কারা কারা আমার এই ভিডিওটি ওয়াচ করছো কমেন্ট করে তোমাদের জায়গাটার নাম জানিও। সবার জন্য অনেক ভালোবাসা রইলো, সবাই ভালো করে পুজোটা এনজয় করুন। আর ডেফিনেটলি একবার নবাবী বিরিয়ানিতে আপনারা বিরিয়ানিকে ট্রাই করুন আর করে জানাবেন যে বিরিয়ানি কেমন টেস্ট। আর সত্যি লম্বা লাইন, মনে হচ্ছে রেশন দোকানের লাইন পড়েছে গাইস, অন্য রকমের একটা ক্রেজ। সবাইকে একটা কথা বলবো, সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন, সবাই ভালো করে নিজের স্পেশাল মানুষের সাথে পুজো এনজয় করুন। আচ্ছা ম্যাডাম তো এসেছে, আর সত্যি সবার সাথে এতক্ষণ ধরে সবাইকে সময় দিয়েছে। তুমি ম্যাডামকে কি বলতে চাও? ম্যাডাম তো তোমাদের ব্যাপারে অনেক কিছু বললো, তুমি ম্যাডামের ব্যাপারে কি বলতে চাও? বিরিয়ানি তো বাঙালির ইমোশন, হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? তো আপনাদের বিরিয়ানিতে কোনো আর্টিফিশিয়াল গন্ধ আমি পাই। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, আমি 5 স্টারের বিরিয়ানি খেয়েছি, আমি 3 স্টারের বিরিয়ানি খেয়েছি, আমি নবাবী বিরিয়ানিও খেয়েছি। কোনো অংশে আপনারা কিন্তু কম টেক্কা দিচ্ছেন না। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে নবাবী বিরিয়ানি, আপনাদের ইউএসপি হচ্ছে বিরিয়ানি। 10টা জিনিস ভালো না করে একটা জিনিস ভালোভাবে করা অনেক বেটার। আমি সেটাই করবো, যে বিরিয়ানি একটা হচ্ছে বাঙালির একটা ইমোশন, ঠিক আছে? আর আমাদের পানিপাড়ুলের বুকে এটা নতুনত্ব কিছু আমি বলবো, একদম পানিপাড়ুলের বুকে আমি নতুনত্ব কিছু একটা আনতে চেয়েছি, ঠিক আছে? এবার এটা আমি দিনের পর দিন এটা একদম করবো, অবশ্যই করবো। এবং গুড কোয়ালিটি আমার খাবার তো থাকবে, অবশ্যই থাকবে। এবং তার সাথে সাথে সঠিক অ্যাম্বিয়েন্স, লোক এসে বসে খেতে ভালোভাবে খেতে পারবে। আর আমার এখানে তোমার বার্থডেও সেলিব্রেশন করা যাবে, ঠিক আছে? সব কিছু আমি লাস্ট বলি, আপনাদের যে দিদি এলো, এত ক্রাউড হয়েছে, এত কিছু হয়েছে, আপনাদের সব মিলে আমাদের মানে স্বস্তিকের দিক তরফ থেকে কেমন লেগেছে? আপনাদের কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে।
ফার্স্ট অফ অল উনি আর অন্য কেউ এতক্ষণ সময় দেন, উনি অনেক সময় দিয়েছেন। ফার্স্ট অফ অল একটা কথা হচ্ছে আমি দিদির খুব বড় ভক্ত, ঠিক আছে, দিদির খুব বড় ভক্ত।